আপনি কি জানেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র প্রথম জীবনে রেডিওতে অডিশন দিতে গিয়ে ব্যর্থ হন? কারণ ছিল তার ভাঙা কণ্ঠস্বর। তাহলে কি করে তিনি সেই বিখ্যাত চণ্ডীপাঠ করলেন আকাশবাণী কলকাতার থেকে? 1905 সালে উত্তর কলকাতায় বীরেন্দ্রকৃষ্ণের জন্ম। ছোটবেলা থেকেই ভালো আবৃত্তি করতে পারতেন। 10 বছর বয়সে নিজের বাড়িতে বসে প্রথম চণ্ডীপাঠ করেন বীরেন্দ্রকৃষ্ণ। স্কটিশ চার্চ কলেজ থেকে পাশ করার পর ইস্ট ইন্ডিয়া রেলওয়ের সদর দপ্তরে চাকরিতে ঢোকেন। তবে চাকরি করলেও তার মন পড়ে থাকতো অল ইন্ডিয়া রেডিওতে। একবার রেডিওতে অডিশন দিতে গিয়ে ব্যর্থ হন বীরেন্দ্রকৃষ্ণ, কারণ ছোটবেলায় ডিপথেরিয়া রোগের কারণেই তার কণ্ঠস্বর ভেঙে গিয়েছিল। আইরনিক্যালি এই ভাঙা স্বরের কারণেই পরবর্তীতে তিনি আবার রেডিওতেই ডাক পান, কারণ পরিচালক একটি রাক্ষস চরিত্রের জন্য এমনই এক কণ্ঠ খুঁজছিলেন। টিফিনের সময়ে কিংবা বিকেলে ছুটির পর প্রায়ই পৌঁছে যেতেন অল ইন্ডিয়া রেডিওর বন্ধুদের আড্ডায়। এই আসর থেকেই ধীরে ধীরে এলো বেতারে নাটকের সুযোগ। আকাশবাণীর দপ্তরে যোগ দিলেন তিনি। মহালয়ার সকালে এমন কোনো অনুষ্ঠান যে তৈরি হবে তেমন কোনো ভাবনাই অল ইন্ডিয়া রেডিও কর্তৃপক্ষের ছিল না। শোনা যায় আকাশবাণীর আড্ডায় এসে এই প্রস্তাবটা দিয়েছিলেন সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্তী। 1931 সালে প্রথম মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে চণ্ডীপাঠ করেন বীরেন্দ্রকৃষ্ণ। তিনি ব্রাহ্মণ ছিলেন না, ফলে চণ্ডীপাঠ করলে গোঁড়া ব্রাহ্মণরা আপত্তি করতে পারে এমন একটা আশঙ্কা ছিলই। তবে আকাশবাণীর তৎকালীন ডিরেক্টর নৃপেন্দ্রনাথ মজুমদার সেসবে আমল দেননি। আর এভাবেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সারা দেশ তথা পৃথিবী জুড়ে মহালয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়লেন চিরকালের মতো।